ভারত চীনকে এক এমন বার্তা দিয়েছে যা শুধু চীনকে নয়, পাশাপাশি চমকে দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক দেশকে। কারণ এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারত এখন কি করছে সেদিকেই নজর সবার। আর এখন ভারতের কাজ সবাইকে কাঁপিয়ে দিয়েছে। যখন চীন মনে করছিল ভারত হিমালয়ের মাঝে সীমাবদ্ধ থাকবে এবং তার সামরিক শক্তির সীমা কেবল উপত্যকায় এবং অচল এলাকায় থাকবে, তখন ভারত সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। ভারত এক নিঃশব্দ কিন্তু অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ হিসেবে হিমালয়ের বুকে এমন এক রাস্তা এবং সেতু তৈরি করেছে যা শুধু কৌশলগত দিক থেকে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে। যা দেখে ঘাম ছুটে গেছে চীনের। ভারত ঠিক কী ঘটিয়ে দিয়েছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার ভারত নিল কড়া পদক্ষেপ। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LACর কাছাকাছি 14,000 ফুট উঁচুতে তৈরি এক বিশেষ ব্রিজ চীনের জন্য এক বড় চমক হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু এক দৃষ্টিনন্দন অবকাঠামো নয়, এটা ভারতের শক্তি এবং আধুনিক প্রতিরক্ষা কৌশলের প্রমাণ, যেখানে সীমান্তের ওপর ভারতের আধিপত্য দৃঢ় হচ্ছে। ভারতের নির্মাণকারী সংস্থা BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন একে একে শ্যাক নদীর ওপর সেতু, সেরা টানেল সহ নানা ধরনের অবকাঠামো তৈরি করে, যা শুধু সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর যাতায়াতের সুবিধা বাড়ায়নি, বরং এটি একটি শক্তিশালী কৌশলগত হস্তক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। এই সেতু এবং টানেলগুলি কেবল দেশীয় জনসাধারণের জন্য নয়, বরং ভারতীয় সেনার জন্য এক গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম, যা সরাসরি চীনের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি বৃদ্ধি করে। ভারতের এই পদক্ষেপগুলো কেবল সরবরাহের সুযোগ সৃষ্টি করছে না, বরং সীমান্তে দ্রুত এবং কার্যকরী সেনা সমাবেশের ব্যবস্থাও করছে। চীনের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক, কারণ এটি তাদের ক্ষমতার এক নতুন পর্যায়ে পরিণত করছে। ভারত যখন দ্রুত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সক্ষম হবে, তখন চীন দেখতে পাবে যে তারা শুধু তার নিজের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের উন্নত কৌশল এবং প্রযুক্তি তাদের থেকে অনেক এগিয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে ভারত এখন তার সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত আধিপত্য প্রমাণ করছে, যা চীনকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ভারত শুধু এক বৃহৎ শক্তি নয়, বরং একটি কৌশলগত নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে সে সীমান্ত রক্ষায় একদম প্রস্তুত। এই আধুনিক অবকাঠামো ভারতকে বিশ্বমঞ্চে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে এবং চীনের প্রতি এক নতুন সমীকরণ তৈরি করবে। এটা চীনের প্রতি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক বার্তা। যখন সে বাংলাদেশ, পাকিস্তানকে অনবরত সাপোর্ট করে যাচ্ছে, তাদের কান ভারী করে যাচ্ছে, তখন ভারতের এই কাজ চীনকে পুরো গলদঘর্ম করে দিয়েছে। ভারত যখন চীনের সাথে সীমান্তে উত্তেজনা এবং সংঘাত মোকাবেলা করছে, তখন এই ধরনের উন্নত অবকাঠামো নির্মাণ ভারতের ক্ষমতা এবং প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি চীনের জন্য এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করছে। ভারত চীনের সীমান্তের কাছাকাছি এই ধরনের সেতু, টানেল এবং রাস্তা নির্মাণের মাধ্যমে ভারতের সেনাবাহিনীকে দ্রুত এবং কার্যকরভাবে মোতায়েন করতে সক্ষম হচ্ছে। এতে করে ভারত তার সামরিক শক্তি কেবল উন্নত করছে না, বরং এটি চীনকে জানাচ্ছে যে ভারত প্রস্তুত এবং দ্রুত তার সীমান্ত রক্ষা করতেও সক্ষম। এর পাশাপাশি এটি চীনের জন্য একটি সতর্ক বার্তা, কারণ ভারতের এই পদক্ষেপে কেবল সামরিক শক্তির উন্নতি নয়, চীনের জন্য কৌশলগত চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত চীনকে এক ধরনের প্রতিযোগিতা এবং সীমান্তে ভারসাম্য তৈরির বার্তা দিয়েছে, যেখানে চীনের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তবে এটা নির্দিষ্টভাবে চীনের বিরুদ্ধে কোনো আক্রমণ নয়, বরং একটি রক্ষা কবচ, যেখানে ভারত নিজেকে শক্তিশালী এবং প্রস্তুত ঘোষণা করছে। এটা ভারতের কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে কোনো ধরনের সংঘর্ষে না গিয়েও চীনকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি? ভারত কি সঠিক কাজ করেছে? এবার চীন কি করতে চলেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।
আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।